আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। যেমনিভাবে রেফারেন্সটা নিয়ে নেন হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিবে এমন সময় হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরতে সাইয়্যিদনা ওমর, আবু বকর সিদ্দিক, আলী, ওসমান সবাইকে ডাকলেন। হে আলী, হে ওমর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি রাসূলুল্লাহ থাকবো না, আমার একজন পাগল আছে, আমার একজন আশেক আছে, ও করণ শহরের মধ্যে বসবাস করে, যাকে আমরা ওয়াইস করণী নামক চিনে থাকি। আল্লাহর এই মকবুল বলি মা বাবার খেদমত করার জন্য, দুঃখিনী মায়ের খেদমত করার জন্য দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর আশেক হওয়ার পরেও রাসূলুল্লাহর ভালোবাসার চাইতে মায়ের ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ এমন ভাবে তাকে কবুল করেছে। রাসূলুল্লাহর ভালোবাসা বলতে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দন্দন মুবারক শহীদ হয়েছিল। ওই কারণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা রসুলুল্লাহকে কতটা ভালোবেসেছে। রসুলুল্লাহর যে একটা দাঁত আমার রসুলের নূরানি জবান মুবারকে থাকবে না, আমি ওয়াইসের কোনো ধরনের দাঁত, এই দাঁতটা আমার মুখে থাকলে বেমানন, সুবহানাল্লাহ বলেন না। একটা ফেললো নির্ধারণ হইতে পারে নাই, হয়তোবা এর পাশেরটা ফেলেছে। এই রকম চিন্তা করতে 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 নিজের মুখের সব দন্দন মোবারক শহীদ করেছেন, সুবহানাল্লাহ বলেন না। এই কারণ আল্লাহর দরবারে আল্লাহ এমন ভাবে ওনাকে আল্লাহর রসুলের দরবারে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমার রসুলের দরবারে উপস্থাপন করলেন। রসুলুল্লাহ ওয়াইস করণীকে করণ শহরের মধ্যে দেখতে পায় কিনা, কোনো সন্দেহ আছে কিনা? আল্লাহ তাআলা আমার রসুলকে সেই কবর নেওয়ার ক্ষমতা দিয়েছে। ওই কারণে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা জুব্ব মুবারক দিলেন। আলী, তুমি ওই ব্যক্তির কাছে এই জুব্ব মুবারকটা দিবা, সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তিকে যখন তাদের সাথে সাক্ষাৎ হবে, তার গর্দানের মধ্যে, পিঠের মধ্যে শ্বেত রোগ, কুষ্ঠ রোগের দাগ আছে, সুবহানাল্লাহ বলেন না। করণ শহরে যাবা, এইরকম মার খেদমতের জন্য নিজের জীবন কোরবানি দিয়েছে, যৌবন কোরবানি দিয়েছে, এইরকম একজন সন্তানের খবর নিবা, সুবহানাল্লাহ বলেন না। এখন দুনিয়ার সন্তান মা বাবার খবর নেওয়ার সুযোগ থাকে না, আছে কিনা? ও মা, ও বাবা, তোর জন্য আমি আমার সংসারের মধ্যে অশান্তি করতে পারবো না, তোর জন্য বউয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না, তোর কারণে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। এই রকম গুরুত্বপূর্ণ সন্তান আমাদের সমাজে আছে কিনা? হযরতে ওয়াইস করণী বলতেছে, আমি যখন আমার রসুলের খেদমতে যাওয়ার জন্য চিন্তা করলাম, আমার মা বলতেছে, ও বাবা, আমার একমাত্র সন্তান তুই চলে গেলে আমি মাকে কে দেখবে? আমি মায়ের খাবারের ব্যবস্থা কে করবে? আমি মায়ের সেবা শুশ্রূষা কে করবে? আমি মা বিভিন্ন ধরনের অসুস্থতা জনিত কারণে অসুস্থ রয়েছি। এ সন্তান, আমি মা তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি না, সুবহানাল্লাহ বলেন না। রসুলের দরবারে যাওয়ার জন্য মা অনুমতি না দেওয়ার কারণে যাই নাই, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। প্যারা হাজরিন, হযরতে রসুল পাক দুনিয়া থেকে বিদায় নিলেন। দেখা যাচ্ছে হযরতে ওয়াইস করণীর উদ্দেশ্যে আলী এবং হযরতে আবু বকর সিদ্দিক উমর বের হলেন। করণ শহরের মধ্যে ওনার বিষয়ে খবরাখবর নিলেন। খবরাখবর নেওয়ার পর দেখা যাচ্ছে ওনার আইডেন্টিটি ওনারা নির্ধারণ করার পর ওনার সাথে সাক্ষাৎ করলেন। হে মক্কার ভাই, তোমরা কারা? হযরতে সাইয়্যিদনা আবু বকর ওমর আলী বলতেছে, ও ওয়াইস করণী, যার বিষয়ে আমার রসুল বলেছেন তোমার আইডেন্টিটিটা একটু দিয়ে দাও, আমরা তোমাকে একটু এক নজর দেখার জন্য এসেছি, সুবহানাল্লাহ বলেন না।
কি ব্যাপার কি ব্যাপার, উনি ওনার যেই পরিচয় দেওয়া দরকার দিল। এরপরে বলা হচ্ছে, এ ব্যক্তি, আমরা আমার রসুলের প্রতিনিধি হয়ে তোমার কাছে এসেছি, আমার রসুল একটা আমানত তোমার কাছে দেওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী উমরকে প্রশ্ন করা হলো আমানত কি জিনিস। হযরতে আলী উমর ওই হযরতে ওয়াইস করণীর হাতের মধ্যে এই প্যাকেটটা দিলেন। হযরতে ওয়াইস করণীকে বলা হলো, এ ওয়াইস, তোমাকে বলা হয়েছে এই হাদিয়াটা হাতে পাওয়ার পর আল্লাহর দরবারে আল্লাহর নবীর উম্মতের জন্য, আল্লাহর দরবারে আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া শাফাআত করার জন্য। হযরত ওয়াইস করণী আল্লাহর দরবারে পড়ে গেলেন, সিজদায় বললেন কান্নাকাটি করতে করতে, ও আল্লাহ, তোমার হাবিব আমাকে এই রকম কোন ধরনের দায়িত্ব দিল। আল্লাহ, আমি রাসূলুল্লাহকে নিজের নয়নে চোখে দেখতে পারি নাই, আমি সাহাবাইদের ইবাদতে কাতারের মধ্যেও পড়তে পারি নাই। ও আল্লাহ, আমার রসুল আমাকে এই ধরনের মর্যাদা কেমনে দিলেন? আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করা দরকার। আল্লাহ আমার রসুলের উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এই বিষয়টা বলো নাই, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইস এই সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি গ্যারান্টি দাও নাই, ততক্ষণ পর্যন্ত তোমার রসুলের হাদিয়া আমি এক সেকেন্ডের জন্য কবুল করব না। আল্লাহ, তোমার হাবিবের ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আল্লাহ, আমি আমার রসুলের গুনাহগার উম্মতের জন্য তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। হযরত আলী, হযরত উসমান, হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, ও ওয়াইস করণী, তুমি একটু আমাদের জন্য দোয়া করে দাও। কারণ উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিকও আছে কিনা, আলী আছে কিনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কিনা, ওনারাও সুযোগটা হাতছাড়া, তাইলে ওনারা বলতে পারতো না, ও ইয়া রাসূলুল্লাহ, শাফাত তো শুধু অনুরোধ ইদা না, এখন ওয়াইস করণী হড়ক ফৈটর ফরিলই ইবে হন্ডল্লা আর আল্লাহ দোয়া করিব, আরা তো জান্নাত সুসংবাদ প্রাপ্ত হইন্য ভাইতু। বুঝলে কেন হতা হইন্য ভাইতু? আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি রসুলকে ভালোবাসবে, যারা আমার আল্লাহর শরীয়তের হুকুম আহকামকে পছন্দ করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে স্পেশাল মর্যাদা দিবে। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।